ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দার্জিলিং থেকে কার্শিয়াংয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়ে এখানে এসে পৌঁছেছিলাম। আজকের এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্শিয়াং, যেখানে আমরা থাকবো সামিত বগনভিলা টি রিসোর্টে। এই হচ্ছে আমাদের সামিত বগনভিলা হোটেল। এখানে আমি আমাদের গাড়ি রাখলাম। ও মা কি মিষ্টি! ডাইনিং হ্যাঁ क्या? খুব সুন্দর জায়গাটা, রাস্তাটা এত সুন্দর, ভালো পেলাম। লাস্টেও একটুখানি একটু প্রবলেম ছিল, কোনো ব্যাপার না, অ্যাডভেঞ্চার হতে হবেই। আর খুব সুন্দর, মানে দার্জিলিং থেকে কার্শিয়াং আসার রাস্তা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। চলো এখন সব ফর্মালিটিসগুলো করে নিই। আমরা এখন বেরিয়েছি। ওখানের এন্ট্রি টাইম হচ্ছে 2টোর থেকে 12টা, আউট টাইম হচ্ছে 12টা। তা আমরা এখন এসে গেছি। এখন বাজে হচ্ছে কটা? 12:58, মানে 1টা বাজে। ভালোই হয়েছে, 2টোর সময় আমাদের ঢুকতে হবে, তো সেই জন্য তার আগে আমরা এখন একটুখানি আশেপাশে স্ন্যাক্স ভীষণ মোমো খেতে ইচ্ছা করছে আমাদের দুজনেরই, যে আমরা মোমো পাইনি। হ্যাঁ, তো ওই জন্য একটুখানি মোমো খেতে আশেপাশে এখানে অনেক আছে, এই যে এইসব আছে দোকান টোকান, হোমস্টে, হ্যাঁ এসব আছে। জায়গাটা খুব সুন্দর, শান্ত শিষ্ট, ভালো চুজ করেছি, আমারই চয়েস। কারণ আমি বলছিলাম যে নিচে এসে একটা জায়গায় আমরা রেস্ট নিয়ে তারপরে আবার আমরা শিলিগুড়ির দিকে যাব, তো সেরকমই জায়গা আমরা চুজ করছিলাম। তা তার মধ্যেই আমরা রাস্তায় অর্ণব রোডে আস্তে আস্তে এটা খুঁজে পেয়েছিল। দেখি মোমো আছে কিনা। মোমো হ্যাঁ, মোমো ঠিক। তুমি খাবে মোমো? ম্যাগি খাবো উইথ এগ। তাহলে 2 প্লেট মোমো, 1 প্লেট ম্যাগি। ম্যাগি উইথ এগ। ভেজ মোমো না চিকেন মোমো? চিজ বলস খাচ্ছে, ওর অনেক দিনের খাওয়ার ইচ্ছা। এখানে এসে অনেক খাওয়ার ইচ্ছা থাকে আমাদের। চিজ বলস, এই আমাদের মোমো, ম্যাগি, দিয়া খাচ্ছে মোমো। আমরা এই জায়গাটা এসে এখন একটু রেস্ট নিচ্ছি, ওদিকে আমাদের রুম পরিষ্কার হচ্ছে। এই এখন আমরা নিজের রুমে যাচ্ছি। এই রুমটার নাম গাড়িধুরা, এই রুমটার নাম ইয়ংতং। এক একটা রুমের নাম আছে, খুব সুন্দর লেগেছে আমার। আমি ভাবছি এখানে এসে একবার 1 সপ্তাহ থেকে যাব। রাঙ্গা রুম। এই এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে একটা বসার জায়গা আছে, এই হচ্ছে এখান থেকে বেশ ভিউটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের রুম, ক্যাসল টাউন। এখানে রাতেরটা এত সুন্দর লাগবে না, দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গা। এখানে আমরা আমাদের ড্রেসের সব রেখেছি। ও এখানে ওয়ার্ড্রোব নেই, এখানেই রাখতে হবে যা কিছু। এই হচ্ছে মিরর, টিভি, এখানে একটা স্টাডি টেবিল আছে, এখানে একটা জানলা, এই হচ্ছে আমাদের রুম। বাইরের সিনারি, একটা খোলাই আছে, খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে এত মেঘ। ওফ, ঘুম থেকে উঠেই যখন এটা দেখবো না, ওফ ওয়ান্ডারফুল, খুব সুন্দর খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে না এখানেই 4-5 দিন কাটিয়ে দিলে ভালো ছিল, তো সুন্দর। এই হচ্ছে বাথরুম, ওয়াশরুম, খুব সুন্দর।
খারাপ না। আমরা লাঞ্চ সারতে যাচ্ছি। অলরেডি আমরা একটুখানি মোমো টোমো খেয়ে নিয়েছিলাম। তা এখন বাজে হচ্ছে 3:35। সব এখন আবার আমাদের এবার মেন কোর্স খেতে যাচ্ছি রুফটপে। ওই যে রুফটপ, এখানে আমরা গিয়ে আমাদের লাঞ্চটা সারবো। অর্ণবের একটু মনটা খারাপ, কিন্তু আমার তো দারুণ লেগেছে। ও বলছে টাকা হিসেবে রুমটা বেশি ছোট হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ নো ডাউট। খাবার দেখবে, বেগুন ভাজা, আলু পোস্তর সেই মেনু। খাবার দাম দেখো, 300, 375, 419। খাবার বড্ড এক্সপেন্সিভ। তা আমরা যেটা দিয়েছি সেটা খুব একটা না, সব 200, 250 সব প্লেট। কিন্তু ওয়েদার আর সারাউন্ডিংসটা দারুণ। দিয়া বসে আছে। ওফ, আমার তো মনে হচ্ছে এখানেই 5 দিন থাকলে ভালো ছিল। খেয়ে দেখছি খাওয়া ইজ অসম, বাট ইজ এক্সপেন্সিভ। ঠিক আছে, অসম। এখন আমরা খেয়ে দিয়ে লাঞ্চ সেরে একটা ওয়াক করতে বের। এরকম সামনের চারিদিকটা অন্ধকার, একটা কিরকম। এখানেও কিন্তু অনেক ভালো ভালো হোমস্টে আছে, অর্কিড হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম হচ্ছে কালীমাটি, ঘায়াপাড়ি। এখানেও আছে, এদিকেও হোমস্টে আছে। এই হোমস্টেটার কোনো নাম নেই, তো এদিকেও আছে। খুব সুন্দর, শান্ত শিষ্ট একটা গ্রাম, দারুণ লাগছে। দিয়া ফোন ঘাটছে এখানে এসো। উফ, এরকম ওয়েদারে, এরকম শান্ত পরিবেশে দারুণ লাগে। টি গার্ডেন দেখতে যাচ্ছে। এখানে একটা নিচে একটা টি গার্ডেন আছে। এখান থেকে সব টয় ট্রেনের রাস্তা গেছে, কিন্তু এখন নাকি বন্ধ হয়ে গেছে এগুলো সব। এটাও বাড়িটা কি সুন্দর। चिरे खाले खाले छैन नाम छैन सबै फल चेरे भोटे हाले चेरे भोटे हाले चेरे भोटे हाले आमामा हेब्बी निकालिछ त दौछन् त पानाको मेरो ओ ल्याउन बोतल। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের আমরা বসেছি দুটো হোটেলের রিভিউ করতে। এখন আমরা বসে আছি বগনভিলায়, কার্শিয়াংয়ে। তা কালকে আমরা ছিলাম সামিত মন্টানায়। তো এইবার আমরা দুটো হোটেলই কী কীভাবে বুক করেছি আর কত টাকা নিয়েছে, কি কি প্রজ আর কনস, কি কি মানে সুযোগ সুবিধা যা যা সব কিছু আমাদের বলছি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা নিয়েছি মন্টানা। তো মন্টানা আমরা কীভাবে বুক করেছি? মন্টানা আমরা কীভাবে বুক করেছি? আমি দেখছিলাম দার্জিলিং মেলের কাছাকাছি কোনো ভালো মোটামুটি হোটেল পাওয়া যায় কিনা, ওই করতে গিয়ে ম্যাপ থ্রু সার্চ করতে গিয়ে তো সামিত মন্টানা পেলাম। না, আমরা মনে হয় মলে মানে মেলের কাছাকাছি খুঁজবো বলেই ওটা নিয়েছিলাম, নাকি চক বাজার, ওইটা তো একই জায়গায়। ওকে, তো ওটাতে বুক করেছিলাম, ওদের ওয়েবসাইট থ্রুই করেছিলাম।
তো কত নিয়েছিল আমাদের? 4000 পার ডে নিয়েছিল। 3 জনের 3 গেস্টসেরই 4000 নিয়েছিল পার নাইট, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ওকে, উইদাউট ফুড, উইদাউট ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, ওটা ছাড়া নিয়েছিল। তো আমরা 2 দিন ওখানে স্টে করেছিলাম। তো তারপর আমাদের প্ল্যান ছিল আমরা ওখান থেকে কার্শিয়াঙে আসবো। তো যেহেতু সামিটে আমাদের মন্টানাটা খুব ভালো লেগেছিল দেখে আমরা ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করি যে ওদের কার্শিয়াঙে কোনো প্রপার্টি আছে কিনা। তো চেক করে আমরা দেখলাম যে এখানে একটা রয়েছে সামিট বগেনভিলা। তো আমরা ওখান থেকে বুকিং করলাম। তা ওটা নিয়েছে 5800 পার ডে, একটু কস্টলি দার্জিলিং থেকে, যদিও এর লোকেশন খুব সুন্দর। তা যাই হোক, কিন্তু দুটোর ক্ষেত্রেই ফুড খুব কস্টলি। হ্যাঁ, যার জন্য আমরা হোটেলে কিচ্ছু খাইনি, আমরা যতটাকে খেয়েছি বাইরেই খেয়েছি, এখানে থেকেছি, কিন্তু দুটো জায়গারই ফুডটা ভীষণই কস্টলি, ভীষণই। ওটা তোমাদের ভিডিওতেও দেখিয়েছি। আর এখানে আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমি যখন বুকিং করি তখন আমি এখানে প্রিমিয়াম অ্যাটিক রুম উইথ মাউন্টেন ভিউ এই রুমটা চুজ করে বুক করেছিলাম বগেনভিলাতে। তো আসার পরে ওরা আমাকে অ্যাটিক রুম দেয়, প্রিমিয়াম অ্যাটিক নয়, অনলি অ্যাটিক রুম। তো আমি ওদের কোয়েশ্চেন করাতে তখন ওরা বললো না, আমাদের সিস্টেমে কোনো এরার ছিল, সেই জন্য আপনার এই বুকিংটা নেয়নি। তো অ্যাটিক রুমে বুকড হয়েছে, আপনার এগেনস্টে ওটাই ব্লক করা হয়েছে। তো আমি বলার পরে তখন ওরা হেড অফিসে ফোন করলো, করে টোরে ওদের যে প্রবলেমটা আমার সাথে শেয়ার করলো যেটা হয়েছে। তো হওয়ার পরে আমাদের এখানেও অনলি রুম ছিল, ফুড ইনক্লুসিভ ছিল না। তো ওরা ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড করে দিয়েছে। হ্যাঁ, মানে একই প্রাইসে। হ্যাঁ, মানে ওই ইয়ে করার জন্য, মানে ওটাকে কি বলে, কম্পেনসেট করার জন্য ওটা আমাদের এখন ফুডটা ফ্রি করে দিয়েছে। কিন্তু যেটা ওখানে দেওয়া রয়েছে ফুড মেনুতে সেটা থাকবে না। ওরা যে ফুড মেনুটা মানে নর্মালি ইয়ের সাথে ইনক্লুসিভ থাকে রুমসের সাথে, সেইগুলোই আমাদের ফ্রিতে দিয়েছে। নট যে ওখানে মেনুতে রেস্টুরেন্টে গেলাম আর যা যা ইচ্ছা ভাবে ওখানে আলাকাটাতে যা যা আছে সেটাই আমাদের দিয়ে দেবে, এরকম কিন্তু নয়। না না না, ওরকম নয়। প্রথম তাই হয়েছিল, কিন্তু তারপরে আমরা বলাতে তা সেটা রিল্যাক্সেশন দেখিয়েছে ওরা। হ্যাঁ, সেটা মানে খুব কম, মানে এরকম না যে আমরা ওখানে গেলে সেটাই পেয়ে যাবো, সেরকম দেয়নি। বলেছে যে কিছু কিছু অপশনস এর মধ্যে তাহলে আপনারা নিতে পারেন। তো মানে এরকম না যে কম্পেনসেট করার জন্য পুরো মেনুইও তোমাকে দিয়ে দিয়েছে। তুমি যেটা চেয়েছো পিৎজা বার্গার, এখন সেটা হ্যাঁ, সেটা আমি জানি না কেন, মোটমাট ওরা আমাদের ফার্স্ট অপশন তো ওটাই দিয়েছিল যে আমরা ওইটা যেখানে ওখানে মেনু বুকসে লেখা রয়েছে সেগুলো আমরা ভেবেছিলাম ওটাই নেব, কিন্তু ওরা দেয়নি, বলেছেন না, ওরা আলাদা একটা প্রিন্ট আউট দিয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা কাউন্টার করাতে তখন ওরা আমাকে বললো যে ঘরে আপনার ফুড মেনুর একটা স্ক্যানার লাগানো আছে, ওখান থেকে স্ক্যান করে যে অপশনগুলো পাচ্ছেন সেটাই করা যাবে। তো ওটার সাথে রেস্টুরেন্টের আলাকাটের যে মেনুসগুলো ওটা ম্যাচ করে গেছে। কিন্তু তাহলে মানে খুব অপশনস কম আছে, মানে এরকম না যে আমি যেটা চাইবো সেটাই পাবো, এখানে সেটা নেই। কিন্তু মানে মন্টানায় যেরকম আমাদের ওখানে যেটা চেয়েছিলাম দিয়েছিল, কিন্তু আমরা খাইনি, একবারই মনে হয় খেয়েছিলাম, কিন্তু এত এক্সপেন্সিভ ছিল বলে নেক্সট টাইম আর খাইনি। তা কিন্তু এইখানে এসে ফুডটা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, ফুডটা ভীষণ, মানে আলু ভাজার দাম 375। হ্যাঁ, সেটাই তাই বললাম যে যখনই মানে এই বুকিংগুলো করা হয় এই প্রবলেমসগুলো একটু ফেস করতেই হয়। আমরা এতদিন কোনোদিনও কোনো কিছুতে ফেস করিনি, কিন্তু আজকের এইটাতে এখানে এসে এটা একটু ফেস করতে হলো যে এটা ফার্স্ট টাইম আমরা ফেস করলাম যে ওদের কোনো সিস্টেম এররের জন্য আমি যেটা বুক করেছি সেটা নেয়নি, অ্যাটিক রুম বুক আর ইনক্লুডিং টাকাও কোনো ফেরত দেয়নি, সেই জায়গায় আমাদের ফুডটা কম্পেনসেট করেছে। তো এটা একটা আমার মানে একটু আমার দিক থেকে খারাপই লেগেছে, আমার খুব একটা ভালো লাগলো না ব্যাপারটা। নাহলে ওদের রুম আমাদের দেওয়া, এই রুমটা একটু ছোট, অ্যাটিক রুমটা ছোট, আমি দেখে একটু প্রিমিয়াম অ্যাটিক যেটা বুক করেছিলাম একটু বড় ছিল রুমটা, কিন্তু ভিউ মোটামুটি সেমই, কিন্তু এই হচ্ছে রুমের সাইজটা খুবই ছোট, আর ওই রুমটা খুব বড় ছিল আর ভিউটা আরো বেশি ছিল। কিন্তু তো ওই তো ওর কাছে সেটাই একই, কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে যে ফার্স্ট যেটা আমার খারাপ লাগছে সেটা হলো হচ্ছে এতগুলো টাকা নেওয়া হয়েছে 5800 বললে, ওটা কম নয় পার নাইট। হ্যাঁ, পার নাইট এটা খুব একটা মানে এরম না যে খুব ইজি,
খুবই এক্সপেন্সিভ, সেই জায়গায় ওরা ভুল রুম দিয়েছে, ছোট রুম দিয়েছে, সেটা কম্পেনসেট করার জন্য ওরা খাবার দিয়েছে। সেই খাবারে ওদের বলছে যে না আমরা সব কিছু খেতে দিতে পারবো না, যেটা আছে আমাদের রুমের সাথে, যেটা মানে অন্য রুমের সাথে ইনক্লুসিভ কি বলে ব্রেকফাস্ট আর ডিনার, সেটাই আপনাদের দিতে পারবো, এরকম না যে আমি যেটা চাইবো সেটাই পাবো। আর হচ্ছে থার্ডলি যেটা হচ্ছে যে মানে এরকম ভুলের জন্য মানে অনেক কিছুই ওদের কম্পেনসেট করা উচিত ছিল, কিন্তু সেটা খুব একটা দেখলাম ওদের অতটা ইন্টারেস্ট নেই, আর অন্য কিছু বললো না। মানে দেখা যাক, এটাতে আমি একটা মানে আমার ইচ্ছা আছে যে এরকম প্রবলেমটা যে হলো, মানে তো ওরা তো তোমাকে এলাকাটার মেনু তো দিয়ে দিল, এটার সাথে স্ক্যান করে সেম জিনিসই পাওয়া যাচ্ছে, কিন্তু সব স্পেসিফিক তুমি যদি পিৎজা বার্গার নাও পেতে পারো, এখানে পিৎজা বার্গার নাও হতে পারে। যেরকম দেখো ওটাতে ফিশ ছিল না, যেটা আমি ফিশ চেয়েছি ফিশটা ওরা বলেছে রয়েছে, তুমি অন্য কিছু ট্রাই করে একবার দেখতে পারো। তো মোটমাট এই প্রবলেমগুলো আমি এখানে এসে ফেস করলাম, যেটা মন্টানাতে ছিল না। সত্যি ওখানে 5 স্টার রেটিং এরই মানে মতনই ওখানের মানে হোটেলস ছিল, খুবই ভালো ছিল। আমার একটা কোনো প্রবলেম ওখানে, আর এখানে আরেকটা খুবই বাজে প্রবলেম সেটা হলো হচ্ছে প্রায় 5 তলা মানে মনে হয় 5th ফ্লোরে আমাদের এই রুমটা, কিন্তু কোনো লিফট নেই। এটা যদি বয়স্ক কেউ থাকতো তাদের জন্য ভীষণ, কারণ আমাদেরই কষ্ট হচ্ছে, বেশ উঁচু। সেক্ষেত্রে বুকিং এর সময় ওদের সাথে একটু কনফার্মেশন নিয়ে নেবেন যে at least যাতে ফার্স্ট ফ্লোরে বুকিং হয়। আর সেকেন্ডলি হচ্ছে মানে ওটাই বললাম যে মানে কিছু কিছু জিনিস মানে যেটা আমরা মন্টানাতে খুব ভালো পেয়েছি, এখানে বেশি এক্সপেন্সিভ, কিন্তু সেরকম ভাবে সুযোগ সুবিধা নেই, ওয়ার্ড্রোব নেই, তারপরে অনেক সামিট মন্টানার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওখান থেকে মেল ওয়াকিং ডিসটেন্স অনলি 8 to 10 মিনিটস, যেটার জন্যই আমরা মেইনলি নিয়েছিলাম। আমরা সবসময় নিয়ে একটু অফবিট জায়গায়। আর সেকেন্ডলি হচ্ছে একটু নিচের দিকে, যেরকম আগেরবার আমরা ঘুমে নিয়েছিলাম, কিন্তু এইবার যখন আমরা নিলাম মেলের কাছেই নেব ঠিক করেছিলাম। আর কিন্তু সেই জায়গায় মানে সামিট মন্টানাটা আমাদের মানে খুব ভালো করেছে, একদম অসুবিধা হয়নি। কিন্তু এইখানে এসে বগানভিলায় আমরা অনেক কিছু একটু ফেস করলাম। অর্ণবের অসুবিধা হয়নি, কিন্তু আমার একটু খারাপই লাগলো যে এতগুলো টাকা গেল আর এই প্রবলেমগুলো ফেস করলাম। তা ঠিক আছে, চলো আপাতত এই দুটোই আমাদের মানে রিভিউ দেওয়ার ছিল। আর ভালো লেগেছে, খারাপ না একেবারে যে বিশাল খারাপ তা নয়। তো ঠিক আছে, বিট প্রাইসি, এটাই হচ্ছে একটু এক্সপেন্সিভ বেশি। এরকম এই টাকায় আরও অনেক ভালো ভালো হোটেলস, হোমস্টে এখানে অনেক ভালো ভালো আছে। তো সেই জায়গায় আমাদের এবার আমরা পুজোর সময় এসেছি বলে আমাদের মনে হয়েছিল যে খুব ভিড় হবে কোথাও, পুজোর সময়ের জন্য রেটটা একটু বেশি, হ্যাঁ এতটা বেশি থাকে না। তো সেইটাও আর একটা ফ্যাক্টর, যে এমনিতে নাহলে কিন্তু এগুলো আমি দেখলাম যেটা মোটামুটি 3000 4000ই ম্যাক্সিমাম, যদিও খুব মানে বিট প্রাইসই হয়। তো এইবার দেখলাম পুজোর সময় বলে এটা 5600 6000 এরকম সব আসছে। তো সেরকমই পুজোর সময়গুলো তো হবেই, সিজনের সময়। তো ব্যাস, তাছাড়া সব মোটামুটি ভালো। এই রিভিউটাই দেওয়ার ছিল সব শেষে। আর যদি কোনো ইনফরমেশন দরকার লাগে বা কিছু জিজ্ঞেস করা থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করো, আর কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।